হ্যাঁ জাতি, রোজা এসে পড়ছে। মসজিদ থেকে নামাজ পড়ে বেরোইলাম। এখন আবার অনেকে বলবে যে নামাজ পড়ে বেরোইছে, এটা ভিডিও করে তোর খাওয়া লাগবে। তা আমি এই যে, অনেকে তো নামাজ পড়ে না নিয়মিত, আমি তো নিয়মিত নামাজ পড়ি না এখন, সদা সর্বদা সত্য কথা বলি। তা আমার এখন এই ভিডিও দ্বারা অনেকে তো দেখবে, তারাও তো ইন্সপিরেশন হবে যে যা হয়েছে হয়েছে, অ্যাটলিস্ট রোজার মাসটা নিয়মিত নামাজ রোজা পড়ি। তো এই যে আমি যে দিনের পথে মানুষজনকে যে নিয়ে আসলাম, এই কথাটা তুই কেন বললি না? তুই কেন বললি যে নামাজ পড়ে বেরোই তোর একটা ভিডিও করা লাগবে? তুই ধর্ম ব্যবসায়ী, তুই নামাজের কথা বেশিও তুই খাস। তা তুই বল, তুই বললে দুইজনের দিনের পথে নিয়ে আয়, আমি তো অনেক জনের দিনের পথে নিয়ে আসতেছি। সব সময় নেগেটিভ। নিয়মিত নামাজ রোজা, রোজার মাস, কোনো ধরনের শয়তান, আমি এই আসর নামাজ পড়ে একদম দোয়া দূর পরে বেরোইছি। আমি ধরে একদম যে শয়তান তুমি চলে যাও, আমি ফুল 1 মাস ভালো, 1 মাস কি চিরজীবনের জন্য ভালো হয়ে যেতেছে, আল্লাহ তুমি কবুল করো, সুম্মা আমিন। ডাইনে বামে কোনো ধরনের কোনো আকাম কুকাম হইবে না, কোনো ধরনের ধান্দা ফিকির হইবে না, ও দিয়ে কোনো কিছু হয় না। আল্লাহর পথে চলতে হইবে, সৎভাবে উপার্জন করতে হইবে, ভালোভাবে চলতে হইবে, 30টা রোজা ঠিকভাবে রাখতে হইবে। এই যে কথাগুলো আমি যে বললাম মন থেকে, আমার দ্বারা তো আরো কোটি জন, হাজার লাখো লাখো শত শত জন তো আরো অনুপ্রেরণিত হইতেছে, তাই না? তাহলে তুই কেন আমার ধর্ম ব্যবসায়ী বলি? তুই কেন বলি যে নামাজটা পড়ে তোর ভিডিওটা করতে হইবে? তো এটা তো আমি ভালো কাজ করতেছি, মানুষকে দিনের পথে নিয়ে আসতেছি। মানুষ সবাই দিনের পথে আসো, আমরা 30টা রোজা রাখবো, নিয়মিত নামাজ পড়বো। ঢাকা শহর কি অনেক জায়গায় দেখা যায় রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, ইফতারিটা করে, ওদিকে আয়োজন দেয়, একামত শেষ, সালাম ফিরানো শেষ, কোনো খবর নাই, খাইতে আছে বুটমুড়ি, খাইতে আছে ধুমাইয়া। বাট তুই নামাজটা তো পড়বি নাকি? যাক, এখন বেশি অজনসিয়ত করলে আবার বলবে যে আল্লামা আইয়া পড়ছে, থাক, দরকার নাই ভাই, কম যতটুকু জানি ততটুকু পড়ি, ঠিক মতো নামাজ রোজা করতে হইবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।